ফের বেলাইন ট্রেন বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ির রেক থেকে পাথর নামানোর সময় দুটি বগি লাইনচ্যুত। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। আরও একবার জানিয়ে রাখবো, ফের লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই মালগাড়ি এবং জানা গিয়েছে রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায় মালগাড়িটি। বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ির রেক থেকে পাথর নামানোর সময় লাইনচ্যুত হয় মালগাড়িটি। দুটি বগি লাইনচ্যুত। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা তারা পৌঁছেছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের বেলাইন ট্রেন আর এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই মালগাড়িটি। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কখন ঘটলো এই দুর্ঘটনা? দেখো, ঘটনাটি ঘটেছে 3:45 থেকে 4:45 নাগাদ এবং ঘটনার পরই এটা দেখা যাচ্ছে যে রেলের একটি মালগাড়ি, সেই মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়েছে এবং লাইনচ্যুত হওয়ার কারণে এই মুহূর্তে খড়গপুর আদ্রা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে রেলের আধিকারিকরা, রেলের ইঞ্জিনিয়ার, রেলের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। যে কোনো ভাবে যে ডাউন লাইন রয়েছে সেই ডাউন লাইনকে ক্লিয়ার করার একটা তৎপরতা শুরু হয়েছে এবং যে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এই মুহূর্তে সেটাকে খতিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো সেটা জানার পাশাপাশি এই মুহূর্তে সব থেকে যেটা প্রয়োজন মনে করছে রেল কর্তৃপক্ষ, যে রেল লাইনটিকে ক্লিয়ার করা। তার কারণ হচ্ছে যেহেতু খড়গপুর আদ্রা শাখা মেন শাখার লাইনে মেন শাখা এবং সেই জায়গায় এই মুহূর্তে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়েও রয়েছে, যেহেতু ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করে লাইন ক্লিয়ার করার একটা চেষ্টা চালিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত কি কারণে এই দুটি বগি লাইনচ্যুত হলো সেটা পরিষ্কার নয়। রেল কর্তৃপক্ষ এখনই মুখ খুলতে রাজি নয় বা তারা এখনই কিন্তু পরিষ্কারভাবে জানাতে চাইছেন না। কারণ তারা যেটা বলতে চাইছেন, এই মুহূর্তে লাইন যে ডাউন লাইন রয়েছে সেই ডাউন লাইনটিকে ক্লিয়ার করা এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা, মূলত এটাই প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য বা তাদের তৎপরতা, সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু মেন লাইন খড়গপুর আদ্রা শাখার মেন লাইন, সেই মেন লাইনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, লুপ লাইন রয়েছে, তার পাশেই ডাউন লাইন যেহেতু রয়েছে, সেই ডাউন লাইনের একটা প্রভাব পড়তে পারে। সেই কারণের জন্য এই মুহূর্তে খড়গপুর আদ্রা শাখায় রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রেলের আধিকারিকরা, রেলের কর্মীরা, রেলের ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার একটা যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ তোমাকে স্বরূপ। আমরা কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, ফের বেলাইন ট্রেন আর এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়েছে এই মালগাড়ি এবং জানা গিয়েছে যে রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায় মালগাড়িটি এবং এই মুহূর্তে উদ্ধার কাজ শুরু হয়েছে। রেলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।